ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাব দিতে একটি ধ্বংসাত্মক পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে তাসনিম নিউজ এজেন্সিকে। সূত্রটি জানিয়েছে, দ্রুত ও ব্যাপক আকারে জবাব দেবে ইরান। ইসরায়েল যদি ভুলক্রমেও আক্রমণ করে বসে, সেক্ষেত্রে ইরানের পাল্টা আক্রমণ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও উল্লেখ করা হয়। কিভাবে তেল আবিবকে পাল্টা জবাব দেবে তেহরান, এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, বিভিন্নভাবে হামলার ছক কষেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে ইসরায়েলের আক্রমণের ধরনের ওপর নির্ভর করবে পাল্টা আক্রমণের মাত্রা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানের বিশাল ডাটাবেজ রয়েছে ইরানের কাছে। অপারেশন ট্রু প্রমিস 2 এর সফলতাও বুঝিয়ে দিয়েছে ইহুদি রাষ্ট্রটির যে কোনো স্থানে আঘাত হানার সক্ষমতা রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। গেল 1 অক্টোবর ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। জুলাইয়ে ইরানে অবস্থানকালে হামাস প্রধান ইসমাইল হানিয়ে, সেপ্টেম্বরে বৈরুতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশন ও হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধে এই হামলা চালানো হয়। সামরিক ও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, 90% মিসাইলকেই প্রতিহত করতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ডিফেন্স শিল্ডগুলোর অধিকাংশই ইসরায়েলকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের টার্গেট করা সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি হল নেটাভিম এয়ারবেস। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয় এই ঘাঁটিকে। তবে 1 অক্টোবর ইরানের হামলায় নেটাভিম এয়ারবেসে সরাসরি আঘাত এনেছে 32টি মিসাইল। এরপর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। যদিও ইরানের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলে আসছেন, তেহরানে হামলা চালানো হলে ফলভোগ করতে হবে তেল আবিবকে। গেল শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলে ইরানের হামলা ছিল বৈধ ও যৌক্তিক। প্রয়োজন হলে ভবিষ্যতে এর চেয়েও কঠিন হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। গেল শনিবার সিরিয়ার দামেস্কে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সতর্কবার্তা উচ্চারণ করে জানান, ইরানের জবাব হবে এর চেয়েও কঠোর ও শক্তিশালী। চাইলে ইরানকে পরীক্ষা করে দেখতে পারে ইসরায়েল। দামেস্ক ও বৈরুত সবসময় তেহরানকে পাশে পাবে বলেও উল্লেখ করেন আরাকচি। ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক আইআরজিসি কমান্ডার বাকের কালিবাফ জানান, তেহরান তেল আবিবের জন্য কি পরিকল্পনা করে রেখেছে সে বিষয়ে জানলে কখনোই হামলা চালানোর চিন্তা মাথায় আনত না নেতানিয়াহু প্রশাসন। এদিকে গাজা যুদ্ধের 1 বছরে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে আসলেও সম্প্রতি তেল আবিবকে তেহরানের পারমাণবিক কিংবা জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।